ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 705 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে আইসিডিএস পরীক্ষা। এই আইসিডিএস পরীক্ষার জন্য পুষ্টি, জনস্বাস্থ্য, শিশু বিকাশ এবং সরকারি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি বিষয়। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে এই চারটি মূল টপিকের উপর ভিত্তি করে 500টি গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্ন উত্তর বাছাই করা হয়েছে। তো আজকে ষষ্ঠ পর্বে 15টি তৈরি করা হবে। ইতিমধ্যে 5টি পর্ব প্রকাশিত হয়েছে। তো আগত আইসিডিএস পরীক্ষা এবং গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষা নিয়োগ হতে চলছে সেই পরীক্ষার জন্য আমরা প্রায় 4000 এমসিকিউ এর পিডিএফ ফাইল তৈরি করেছি। এই পিডিএফটির মূল্য ধার্য করা আছে 50 টাকা। আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই কি কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। 76 নম্বর প্রশ্ন, গর্ভবতী মহিলাদের প্রসবে সাহায্য করার জন্য কোন হরমোন প্রধান ভূমিকা পালন করেন? অক্সিটোসিন, ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রেনালিন। এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হবে ক, অক্সিটোসিন। পরের প্রশ্ন, জন্মের সময় একটি শিশুর ওজন কত কম হলে তাকে লো ব্রাইথ ওয়েট বা LBW বলা হয়? লো বার্থ ওয়েট আর কি। ক নম্বর অপশন 3.5 কেজির ওজন কম হলে, নাকি খ 2.5 কেজি কম হলে, গ 4.0 কেজির কম হলে, ঘ 2.0 কেজির বেশি হলে। এই চারটি অপশনের যে আছে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ 2.5 কেজির কম হলে। পরের প্রশ্ন, শিশুর দাঁত ওঠার সময় মাড়িতে চুলকানি বা লালা পড়ার সাধারণ কারণ কি? এক্ষেত্রে চারটি অপশন কি কি? প্রথম অপশন হচ্ছে এটি শিশুর স্বাভাবিক শারীরিক পরিবর্তনের অংশ, খ এটি একটি মারাত্মক রোগ, গ শিশুর পেটে কৃমি হয়েছে, ঘ শিশুটির খিদে পেয়েছে। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে ক, এটি শিশুর স্বাভাবিক শারীরিক পরিবর্তনের অংশ। নেক্সট, পরের প্রশ্ন 79, স্তন্যদানকারী বা প্রসূতি মায়ের খাদ্য তালিকায় কোন উপাদানটির পরিমাণ বেশি থাকা উচিত? ক প্রোটিন ও ক্যালসিয়াম, খ ফ্যাট ও ফাস্টফুড, গ শুধুমাত্র কার্বোহাইড্রেট, ঘ ঠান্ডা পানীয়। এক্ষেত্রে সঠিক অপশন হবে ক প্রোটিন ও ক্যালসিয়াম। 80 নম্বর প্রশ্ন, ORS বানানোর পর তা কত ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলে দিতে হয়? 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে গ, অর্থাৎ 24 ঘন্টা। পরের প্রশ্ন, এটা হচ্ছে বিভাগ, চতুর্থ বিভাগ বা ঘ বিভাগ। এক্ষেত্রে যে প্রশ্নগুলি থাকবে আর কি সেটা হচ্ছে সরকারি প্রকল্পকে কেন্দ্র করে। 81 নম্বর প্রশ্ন, আইসিডিএস লোগোতে কোন ছবি ব্যবহার করা হয়? একটি বাঘের ছবি, একটি সূর্য ও বইয়ের ছবি, গ মা ও শিশুর ছবি, ঘ শুধুমাত্র একটি ফুলের ছবি। এক্ষেত্রে সঠিক অপশন হবে গ, মা ও শিশুর ছবি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউতে বেশি আসে, কিন্তু যেটা প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আসছিল। পরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যদিও লক্ষ্মীর ভাণ্ডার এখন নেই, এখন সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা, প্রকল্পটির মূল উদ্দেশ্য কি? পুরুষদের কর্মসংস্থান, পরিবারের প্রধান মহিলাদের আর্থিক স্বাবলম্বী করা এবং সহায়তা দেওয়া, নাকি গ শিক্ষার্থীদের সাইকেল দেওয়া, ঘ কৃষকদের বীজ কেনা। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ পরিবারের প্রধান মহিলাদের আর্থিক স্বাবলম্বী করা এবং সহায়তা দেওয়া। 83 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে একটি পরিবার প্রতি বছর সর্বাধিক কত টাকা চিকিৎসা সহায়তা পেতে পারে? এটা কিন্তু
মানে যদিও এটা ভারতবর্ষে আগে চালু হয়েছিল, কিন্তু আমাদের গত যে সরকার ছিল আর কি, সেই সরকার চালু করেনি আর কি। তো এই নতুন সরকার এটা কিন্তু চালু করছে। সেটা হচ্ছে ক নম্বর অপশন 2 লক্ষ টাকা, খ 3 লক্ষ টাকা, গ 5 লক্ষ টাকা, ঘ 10 লক্ষ টাকা। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন গ 5 লক্ষ টাকা। পরের প্রশ্ন, কন্যাশ্রী দিবস পশ্চিমবঙ্গের প্রতি বছর কোন দিনে পালিত হয়? 8ই মার্চ, 14ই আগস্ট, 5ই সেপ্টেম্বর, 2রা অক্টোবর। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ 14ই আগস্ট। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ কী? শিশুদের খেলার মাঠ, উঠোন ভিত্তিক বসার জায়গা বা কেন্দ্র, যেটাকে ইংরেজি বলা হয় কোর্টিয়ার্ড শেল্টার, গ প্রাথমিক বিদ্যালয়, ঘ বড় হাসপাতাল। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ উঠোন ভিত্তিক বসার জায়গা বা কেন্দ্র। এটা কিন্তু তোমার ইন্টারভিউ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সুবিধাভোগী কারা? নবজাতক শিশুরা, সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বৃদ্ধ মানুষেরা, নাকি শুধুমাত্র কৃষকরা? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলাদের পুষ্টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কোন স্কিমের আওতায় আর্থিক অনুদান দেওয়া হয়? ক প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, খ উজ্জ্বলা যোজনা, গ জনধন যোজনা, ঘ আয়ুষ্মান ভারত। এক্ষেত্রে সঠিক অপশন হবে ক প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, যেটা PMMVY নামে পরিচিত। পরের প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য পেতে গেলে পরিবারের বার্ষিক আয় কত টাকার কম হতে হবে? 50,000 টাকা, 1,50,000 টাকা, বা 1.5 লক্ষ, গ 3 লক্ষ টাকা, নাকি ঘ আয়ের কোনো সীমা নেই? এক্ষেত্রে সঠিক অপশান হবে খ, অর্থাৎ বছরে 1,50,000 টাকার নিচে যদি আয় থাকে তবেই তারা আবেদন করতে পারবেন। পরের প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের যে খাবার দেওয়া হয় তা আইসিডিএসের কোন পরিষেবার অংশ? রেফারেল পরিষেবা, পরিপূরক পুষ্টি আহার, গ টিকাকরণ, ঘ স্বাস্থ্য পরীক্ষা। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ পরিপূরক পুষ্টি আহার। এরপর সর্বশেষ প্রশ্ন আজকের 90 নম্বর, কতজন গ্রামীণ জনসংখ্যার ভিত্তিতে একটি সাধারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র গঠিত হয়? ক 100 থেকে 200 জন, খ 400 থেকে 800 জন, গ 5,000 জন, ঘ 10,000 জন। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ 400 থেকে 800 জন। তো এটাই ছিল আজকের ষষ্ঠ পর্বের 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।